হ্যালো বন্ধুরা, আমরা আস্তে আস্তে বলেছিলাম যে এই যে একটা দুঃখের সময় ছিল সেইটা থেকে বেরিয়ে যাব, কারণ একটা জিনিস কেটেছে, খুব মর্মান্তিক জিনিস, মানে ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু সেটা অবশ্যই খুব খারাপ কষ্টের এবং সেটা স্মৃতিতে থেকে যাবে। কিন্তু তারপরেও কিন্তু আমাদের জীবন কিন্তু থেকে থাকে না, জীবনের স্রোত কিন্তু বয়ে চলে, তাই একদম থেমে থাকে না। তো সেই জন্যই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে, আমাদের ভালোর দিকে যেতে হবে, আমাদের আরো স্বর্ণালী দিনগুলো সেইগুলোকে দেখতে হবে। তো সেই জন্যই আমরা কিন্তু আস্তে আস্তে একটু ভালোর দিকে যাব, লাইটের দিকে যাব। এবং এই ধরনের খুব খারাপ ছিল, মর্মান্তিক পরিস্থিতি ছিল, যেটা একদম সেগুলো নিয়েও কিন্তু আমরা অনেক আলোচনা করেছি। এইবার আমরা একটু মানে ভালো জিনিসগুলো দেখবো। হ্যাঁ, তো আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা খুবই ভালো লাগলো আমার, যে বেশ কিছুদিন ধরে দেখছিলাম যে বাংলাদেশের স্টুডেন্টরা ট্রাফিক সামলাচ্ছে, ঠিক আছে? তো সেই জিনিসটা তো দেখছিলামই, কিন্তু তার উপরে আজকে মানে মজার ভালো জিনিস আরো লাগলো, মানে চেরি দিয়ে টপিং করা সেই জিনিসটা। তো চেরিটা হচ্ছে বিদেশি নাগরিকরা এসেও কিন্তু এই হেল্পটা করছে। তারা কিন্তু এসে এই ট্রাফিকের জন্য, ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য নেমে পড়েছে। তো এই ভিডিওটা দেখার পরে আমরা আরো বেশি আলোচনা করব। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক আর ভিডিওটার টাইটেল বাংলাদেশের ট্রাফিক নিয়ন্ত্রণে বিদেশি নাগরিক, হ্যাঁ, চ্যানেল আইটিভি থেকে নেওয়া হয়েছে। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা হবে। নিজেকে চেঞ্জ করতে হবে, বুঝছেন? আস্তে আস্তে এই দেশ উন্নতি হবে। খুবই ভালো লাগছে। আমরা এই সিচুয়েশনের সময় যেভাবে আমরা শান্তি বাড়তে ছড়িয়ে দিতে পারে আমরা চেষ্টা করতেছি। মানে আমরা একটা শান্তি দেশেও থাকতে চাই। আমরা এখানে ডাকে, আমার মেয়ে এখানে হয়েছে, আমরাও একটা শান্তি দেশ চাই। সো তাই জন্য আমরা মানে যে লোক সাথে আমরা শান্তি ছড়িয়ে দিতে পারে আমরা করি, তাই জন্য আমরা আসছি আজকে। প্রতিদিন মূলত আপনারা কতজন লোকের পাশে দাঁড়াচ্ছেন? মানে আমাদের আশা অবশ্যই হাজার হাজার লোক দাঁড়াতে চাই, বাট আমরা অ্যাকচুয়ালি একটা সোশ্যাল এন্টারপ্রাইজ আছে যারা অসহায়, যারা ভয়েসলেস নাই, যারা কোনো ভয়েস নাই, আমরা তাদের জন্য মানে পাশে দাঁড়াই এবং চাকরি দেয়, ট্রেনিং স্কিল দেয়, সব কিছু। আমার অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল ক্লিনিকও আছে, আমার সাইকোলজিক্যাল কাউন্সিলিংও দেয়। সো এই সিচুয়েশন যে কোনো লোক যে ট্রমা হয়ে গেছি বা টর্চার হয়ে গেছে, আমরা ফ্রি কাউন্সিলিংও দেয় এরকম। আমি অনেক ধন্যবাদ দিতে চাই যে তারা কষ্ট করে, মানে তারা রাস্তায় আসছে এই সিচুয়েশন, যারা লোক যে শান্তিভাবে কাজ করে, সেটা আমি অনেক ধন্যবাদ দিতে চাই। কারণ আমরা সবাই একটা শান্তি দেশ চাই, রাইট? যদি আমরা সবাই একসঙ্গে কাজ করতে পারে এবং যদি আমরা সবাই একই রকম লোক চাই, মানে আমরা শান্তি দেশ চাই, দেন আমরা প্রথমে ভালো কাজ করতে হবে। মানে আমি যদি আমার প্রতিবেশী চেঞ্জ করতে চাই, দেন এটা ঠিক নয়। প্রথমে আমার নিজেকে চেঞ্জ করতে হবে, বুঝছেন? বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশিই জমুক, আর আনন্দ আয়োজন মানেই চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। আমাদের খুব ভালো লাগছে, তারা কষ্ট করে, আমাদের স্টুডেন্ট ভলান্টিয়ার কষ্ট করে বৃষ্টির মধ্যে ট্রাফিক পালন করছে। আমরা একটু কষ্ট নিতে পারি, তাদেরকে মিষ্টি খাওয়াতে পারি, পানি, টি শার্ট সব কিছু দিতে পারি, এবং আমরা জাস্ট খুব অনেক সম্মান পেয়েছি যে আমরা তাদেরকে একটু দান করে দিতে পারি। যদি সবাই ধৈর্য ধরে এবং সবাইকে একে অন্যকে ভালোবাসে এবং চিন্তা করে কিভাবে আমি অন্যজনকে সাহায্য করতে পারি, কিভাবে আমি অন্যকে উন্নতি বের করতে পারি, যদি আমরা এই মনোভাব নিয়ে আমরা আস্তে আস্তে এই দেশ উন্নতি হবে। খুবই ভালো লাগছে, আমার অনেক মজা পাইতেছে এখন সবাইকে সাহায্য করতে। প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ট্রাফিক যেটা নিয়ন্ত্রণ, এতদিন স্টুডেন্টদের দেখেছি, এখন বিদেশিদের দেখেছি। তাছাড়াও যেটা বলার কথা, আমি কিন্তু দেখতে পেলাম যে ট্রাফিক পুলিশ কিন্তু অলরেডি নেমে পড়েছে। এতদিন ট্রাফিক পুলিশ আমি দেখিনি, এইটা একটু কনফার্ম করো যে সত্যি ট্রাফিক পুলিশই দেখলাম কিনা। মানে আমি জানতাম যে এতদিন ছাত্ররাই করছে এবং সাথে হয়তো জনতা একটু হেল্প করছে। ট্রাফিক পুলিশ যে নেমে পড়েছে এর খবর কিন্তু আমার কাছে
কাছে নেই, কিন্তু আমি এই ভিডিওটাতে দেখলাম যে ট্রাফিক পুলিশ কিন্তু ওখানে আছে। তো এটা একদম। আর বাকি যেটা হচ্ছে যে বিদেশি পরিবার আমি যেটা বুঝলাম, এবং তারা অনেক দিন ধরে এখানে রয়েছে, অনেক বছর, অনেক দিন নয় অনেক বছর ধরে রয়েছে, কারণ যে বাচ্চা রয়েছে সে বাংলা বলছে এবং দুজনেই স্বামী স্ত্রী দুজনেই কিন্তু বাংলা বলছেন। আর তাদের যে বাংলাদেশের প্রতি ভালোবাসা সেটা প্রত্যেকটা কথায় বোঝা গেল। যদিও কি বলবো, ভোকাবুলারি আমার মতোই অতটা শক্ত নয়, ওই শান্তি ঘুরিয়ে ফিরিয়ে আসছিল, কিন্তু অনেক কিছু বলতে চাইছিলেন মহিলা, ঠিক আছে, কিন্তু হয়তো ভোকাবুলারির জন্য হয়তো বা মানে এক্সপ্রেস করতে পারছিলেন না সম্পূর্ণ, কিন্তু যতটুকুই বলেছেন আমরা সেটাকে বুঝে নিয়েছি তিনি কি বলতে চাইছেন। আর প্রত্যেকটা ওই যে বলেন যে এখানে ওনার একটা বাচ্চা, মানে কোন বাচ্চাটা হয়েছে আমি সঠিক জানি না, ছোট বাচ্চাটাই হয়েছে হয়তো, ঠিক আছে, তো ছোট বাচ্চাটা হয়েছে এবং এই যে স্টুডেন্টদের সাথে সব সময় মানে কাছে থেকে তাদের হেল্প করা, তাদের জন্য জল খাবারের ব্যবস্থা করা, এইগুলো করা, এবং সাথে সাথে যে ট্রমার মধ্যে দিয়ে গিয়েছে বাংলাদেশের প্রচুর মানুষ, এবং এই যে স্টুডেন্টরা তারা যে ট্রমার মধ্যে দিয়ে গেছে, তো কাউন্সেলিং করানোর জন্যও কিন্তু তারা হেল্পফুল, তারা এগুলো করে। তো এখানে একটা ইউনিক জিনিস আমি দেখতে পেলাম যে একটা ভিনদেশি নাগরিক সে এসে একটা দেশকে ভালোবেসে সেই দেশের যাতে হেল্প হয় তার জন্য চেষ্টা করছে, সেই দেশের যে ছাত্র দল আছে তাদের যাতে এগিয়ে যেতে পারে, তাদের যে মোটিভেশন নিয়ে শান্তির একটা পরিবেশ তৈরি হয়, সবকিছু যাতে ঠিক হয়ে যায়, সবকিছু ঠিক হয়ে যায় সেজন্য চেষ্টা করছে। এবং এই যে রোদের মধ্যে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, একটা প্ল্যাকার্ড নিয়ে গো চলো, এই প্ল্যাকার্ড নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, মানে তাদের মধ্যেও একটা হোপ তৈরি হয়েছে। আমার মনে হয় যে এই ফ্যামিলি এই গন্ডগোলের মধ্যেও বাংলাদেশে ছিল এবং তারা দেখেছে যে কি পরিমাণ একটা বিভৎস পরিবেশ তৈরি হয়েছিল এবং ছাত্ররা কিভাবে একদম ছাত্ররা কিভাবে তাদের জয় ছিনিয়ে নিয়েছে, এবং সেই দেখেই তারা উদ্বুদ্ধ হয়ে সেই যাতে হয়তো তখন বেরোতে পারেনি, কিন্তু একজন সেনা হিসেবে স্বাভাবিক হয়েছে সে তারা কিন্তু নিজেদের কাজটা করার চেষ্টা করেছে। তাদের যে ভালোবাসাটা এবং মানুষের প্রতি ভালোবাসা, বাংলাদেশের জনতার প্রতি ভালোবাসা, সেই ভালোবাসাটা সপরিবারে দেশটাকে সাহায্য করে দেখাচ্ছে, ঠিক আছে। এবং তারাও যে এই কি বলবো আন্দোলনের অংশীদার হয়তো সেই সময় করেছি কিনা আমি জানি না, কিন্তু তার পরের যে আফটার এফেক্ট সেইটা মানে কন্ট্রোলে আনার জন্য যে চেষ্টাটা চলছে তারই একটা অংশ হিসেবে কিন্তু তারা কাজ করছে এবং খুব ভালো কাজ করছে। আমার মনে হয় এই ধরনের মানুষ অবশ্যই সব জায়গায় থাকা উচিত, এবং এই ধরনের মানুষগুলোর জন্যই আজ হয়তো পৃথিবীটা সুন্দর, পৃথিবীটা বেঁচে আছে, পৃথিবীটা আরও আগামী দিনে এগিয়ে যাবে। এবং এই ধরনের মানুষ প্রত্যেকটা দেশে প্রত্যেকটা এলাকায় যাতে ছড়িয়ে পড়ে এবং এদের মাধ্যমেই যাতে ভালোবাসার যে গুণ সেইটা কিন্তু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সেটাই আশা রাখবো। আর সত্যি বলতে ভীষণ ভালো লাগলো এই ভিডিওটা দেখে যে বাংলাদেশে শুধু বাংলাদেশের মানুষই নয়, হ্যাঁ বাংলাদেশের মানুষই নয়, অন্য দেশের নাগরিকরাও এই বাংলাদেশকে একটা নতুন রূপ দেওয়ার জন্য, নতুন চেহারা দেওয়ার জন্য চেষ্টা করছে এবং ভালোবেসে করছে। সেটা খুব ভালো লেগেছে সত্যি বলছি। আর তোমাদের কেমন লেগেছে জানাবে। তোমাদের আর এই ধরনের যদি কোনো ভিডিও দেখতে ইচ্ছে হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কন্ট্রোভার্সিয়াল হলেও কোনো প্রবলেম নেই, আমরা সেগুলো নিয়ে আসবো, সেগুলো দেখবো, সেগুলো জানবো এবং তোমাদের সাথে শেয়ার করে নেবো। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিনে আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।